আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আবার নতুন করে ভিন্ন ধরনের একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আমি মিরপুর 10 নম্বর কাজে গেছিলাম, তো কাজে যাই দেখি এই ভদ্রলোক এই কাজ যেখানে কাজ করতেছে ওইখানে বসা। তবে হাতের লেখাগুলো এত সুন্দর, উনি লিখতেছে, পড়তেছে, ইংলিশে পড়তেছে, বাংলায় পড়তেছে, উনি লিখতেছে, সুন্দর সুন্দর করে লিখতেছে। তো ওনার সাথে কথা বলার পরেই তো ওনার একটা ভিডিও রেকর্ডিং করলাম। পরে আমাকে বললো যে হ্যাঁ আসেন, আমার সামনে আসেন, কি কথা বলবেন বলেন, সমস্যা নেই, রেকর্ডিং করেন। কিন্তু কথা খুব ভালোই মনে হলো। ওনার বাড়ি হচ্ছে রাজশাহী চাপাই। ওনার যদি আত্মীয় স্বজন ওনাকে খুঁজে না পেয়ে থাকেন, আমার এই ভিডিওর লাস্টে দিয়ে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করবেন। উনি বর্তমান আছে মিরপুর 10 নম্বর সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পিছনের গলিটাতে। যদি খুঁজে না পান, এই ভিডিও লাস্টে দিয়ে নাম্বার আছে, ওই নাম্বারের সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমি আপনাকে ওনার কাছে নিয়ে যাব। তো ওনাকে খাবার দাবার খাইয়ে পরে আমি আবার চলে আসলাম। দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা। ও আচ্ছা, সকালে খাওয়া দাওয়া করছেন? সকালে নাস্তা খাইছেন? কলা বিস্কুট খাইছেন? আর বাংলা তো চেয়ার লাই, হ্যাঁ, কিন্তু সবাই তো লিখছে চেয়ার। পরীক্ষাতে এত চামচ চেয়ার, চেয়ার মানে বসার চেয়ার, তাই কি না? তো যদি বাংলা ভাষা, বাংলাতে তাহলে লেখে চেয়ার, নাইলে চিনতে পারবো না। আর বাংলার কি কেদারা, বাংলা আর কেদারা। তো বাংলাতে লিখতে গেলে কেদারা লিখতে হবে, তাই না? কিন্তু চেয়ার কহিলে বলে মাঝে হয়ে যায়। ভাষা তো বাংলা ভাষা তো যেটা বাংলা, সেটা বাংলা হলো কেদারা, কেদারা তো চিনতে পারবো না, তাই কি না? আমি কথা ওরা জানি না, কিন্তু আর বাংলা তো কেদারা, চেয়ার বাংলা, চেয়ার বাংলা তো চেয়ার লাই, চেয়ারে চেয়ারে চেয়ার বাংলাতে লেখা, ওই চেয়ার ব্যবহার করছে, চেয়ারের নামে পরিচিত। কিন্তু ওই চেয়ার না বলে আমার চিনতে পারবো। আর বাংলা তো কেদারা, কেদারা করে চিনতে পারবো না, আর চেয়ার করে চিনতে পারবো। চেয়ার না করে চিনতে পারবো, আর কেদারা কইলে চিনতে পারবো। চেয়ার কইলে চিনতে পারবে, কেদারা কইলে চিনতে পারবো, মানে বাংলাটাই চিনতে পারবো না, ইংরেজিটাই চিনতে পারবে। ওই লেখাটা চালু ওইটাই। রাত্রে কি এইখানে থাকেন? পানি কথাটা তো উর্দু ভাষা, পানি উর্দু ভাষা পশ্চিম পাকিস্তান। আচ্ছা আচ্ছা। বাংলাদেশে তো বাংলা ভাষা, বাংলা হলো বাড়ি, আর ওয়াটার হলো জল। হ্যাঁ, তো এই বাড়ি করে তো আমার চিনতে পারবো না, ওই পানি করে সবাই চিনছে, পানি না করে চিনতে পারবো না। পানি ওগুলো বুঝে পানি, আর বাড়ি করে চিনতে পারবো না। পানিটা তো ইয়ার ভাষা, পশ্চিমবঙ্গের ভাষা। হ্যাঁ, পশ্চিম পাকিস্তানে, পশ্চিম পাকিস্তান। আর আরবের ভাষা হলো মাউন, মাউন পানি, ওয়াটার। বাংলাদেশের বাড়ি আরবে, আরবি ভাষায় ওইটা হলো মাউন। এক ভাষার এক দেশের বা এক ভাষার একটা শব্দ তো আলাদা আলাদা। একটা শব্দ গেলে, একটা শব্দ ভাষা, পৃথিবীর ভাষা মানে পাঁচশোটা। একটা শব্দের অর্থ বা একটা শব্দের বিভিন্ন ভাষায় শব্দ বাইর করলে এটা 500টা হবে। একটা শব্দের অর্থ 500টা হবে, হবে না? প্রত্যেক ভাষায় অর্থ বাইর করা হবে, তখন 500টা ভাষা, 500টা শব্দ 500টা, মানে অর্থ একই, জিনিসটা একই, কিন্তু ভাষাটা আলাদা। হ্যাঁ, যেমন আপনাকে হচ্ছে চাপাই নবমগঞ্জ, মানে রাজশাহী চাপাই, আমরা হচ্ছে এবার মুন্সিগঞ্জ। তাহলে দেখেন আপনাকে ভাষা একরকম, আবার আমাকে ভাষা আরেক রকম, ঠিক এরকমই। ওই সাধু আঞ্চলি বাংলা ভাষা, সবাই বাংলা। হ্যাঁ, কিন্তু বাংলা প্রত্যেক ভাষা তো 2 প্রকার। হ্যাঁ, সাধু ভাষা আর চলিত ভাষা। হ্যাঁ, তো চলিত ভাষা মানে আঞ্চলিক, পাড়াপাড়া আঞ্চলিক এলাকায়, কিন্তু অন্য এলাকায় চলিত ভাষাগুলো বুঝতে পারবো না। সাধু ভাষা সবাই চিনতে হবে, সবাই পারবে। ওই ভাষারই সাধু ভাষাটা, ওই ভাষার যতগুলো লোক আছে সবাই চিনবে সাধু ভাষাটা, কিন্তু চলিত ভাষাটা ও সমস্ত অত পরিমাণ লোক সবাই চিনতে পারবে, সব চাকায়।
ওইটা হলো চলিত। চলিত ভাষা, হ্যাঁ। আর সাধু ভাষা ওই ভাষা সম্পর্কে যারা জানে, ওই ভাষা যারা কথা বলে, তাহলে ওই ভাষা সবাই চিনতে পারবে সাধু ভাষা। হ্যাঁ, ইংরেজিরও তো ভাষা দুই করে, তাহলে সাধু আর চলিত। রাত্রে এখানেই থাকেন? রাত্রে ওই পাশে থাকে, এই যে ওই টাইলস স্কুলের টাইলসের দোকানের আগাদি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি। রাস্তার ধারে। তো এই আপনার এইখানে এইখানে কি ঢাকায় কেউ আছে? ঢাকায় কেউ আছে আপনার আত্মীয় স্বজন? না, ওই আছে বাংলা মোটর আছে। তা আপনি এইখানে একাই থাকেন? বাংলা মোটর আছে না, বন্ধুরা, মামা আমরা মামার বাড়ি। 10 নম্বর মামার বাড়ি ওই চক দিকে করে, আমাদের ওই চাপাইল। সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পিছনের গল্লিতে এই ভাইটা এখানে থাকে। ভাইটা শিক্ষিত, কারণ খুব সুন্দর হাতের লেখা। এগুলো আপনি লেখছেন না? এ হচ্ছে ভাইয়ের হাতের লেখাগুলো, খুব সুন্দর হাতের লেখা। রাপ 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 এইগুলা পরে আবার কম্পিউটার করবে না? মানে সবই লেখা রাপ করতেছেন নাকি? এগুলা সব ওনার হাতের লেখা, খুব সুন্দর লেখা। আসলে ভাই খুব শিক্ষিত, কথাগুলো খুব সুন্দর ভাষায় বোঝায় বলতেছে। এই দেখেন ইংলিশ লেখাটা কত সুন্দর করে লাগছে, ইংলিশ লেখাটা। উনি যে একজন শিক্ষিত মানুষ, আর এই রাস্তায় এখানে থাকে। ওনার আত্মীয় স্বজন যদি ওনাকে সন্ধান চান, আমার এই নাম্বারে ভিডিওটা দেখলেই আমি আমার নাম্বারটা দিয়ে দেব। আমার সাথে যোগাযোগ করলেই আমি আপনাকে ওনার এখানে নিয়ে আসবো। 10 নম্বর সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পিছনে গলি। এখন কি কিছু খাবেন? কি খাবেন? যা খাবেন আসেন, ভাত খাবেন? হোটেলে ভাত খাবেন? এই হচ্ছে ভাই এইখানে থাকে, এই রাস্তাতেই। কেউ হয়তো কম্বল দিচ্ছে থাকার জন্য, রাত্রে এখানেই তার বসবাস, এখানেই রাত্রে থাকে বিছনা করে, কম্বল দিয়ে শীতের ভিতরে রাস্তায় এখানেই তার। ইংরেজি শেখা হয় পৃথিবীর সব রাষ্ট্রে। হ্যাঁ, এই ছাড়া কোনো রাষ্ট্র আছে কি? এই ছাড়া তো কোনো চাকরি পাবে না, সরকারি চাকরি। মাথার সিলেবাসে দেওয়া আছে যে আগে মাথার যে এই প্রত্যেক রাষ্ট্রে ইংরেজি বাধ্যতামূলক শিক্ষা। ইংরেজি শেখায়, তার সাথে আপন দেশের মাতৃভাষা। হ্যাঁ, দুটো ভাষা শেখায়। হ্যাঁ, ইংরেজি ভাষা আর ইংরেজি জাতীয় ভাষা ইংরেজি, আর তার সাথে আপন দেশের মাতৃভাষা। বাংলাদেশে পড়া হয় ইংরেজি আর বাংলা মাতৃভাষা, আর ইংরেজি জাতীয়। এই যার মানে ইংলিশ টু ইংলিশ, জাতীয় ভাষা ইংরেজি, আর সাধু ভাষা চলিত সবই ইংরেজি, ইংলিশ টু ইংলিশ। আর বাংলাদেশে ইংলিশ টু বাংলা, হিন্দিতে ইংলিশ টু হিন্দি, আর বাংলা আছে আর ইংলিশ টু বাংলা। পাকিস্তানে, পশ্চিম পাকিস্তানে ইংলিশ টু উর্দু, আরবে ইংলিশ টু আরবি। জাতীয় ইংলিশ প্রথম রাষ্ট্রে প্রথম ভাষা, আর দ্বিতীয় ভাষা হলো আপন দেশের ভাষা, মাতৃভাষা। হ্যাঁ, দুটা ভাষা পড়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা হয়েছে মানে ওনার দেশের রাষ্ট্রীয় ভাষা, ইন্টারন্যাশনাল। হ্যাঁ, ইন্টারন্যাশনাল ভাষাটা ইন্টারন্যাশনাল ভাষা করছে না, জাতীয় ভাষা, জাতীয় শিক্ষা ইংলিশ। আর ইংরেজি না হইলে সরকারি চাকরি পাবে না। বাংলাদেশে আলিয়া ভাষায় 9-10 সিলেবাসে লাগা আছে যে এই ইংরেজি 25 সাবজেক্ট নিতে হবে, 16টা ভাষা আছে, ইংরেজি, উর্দু, ফার্সি, তুর্কি, যে যাতে হচ্ছে। কিন্তু যে ইংরেজি সাবজেক্ট না নিবে সে সরকারি চাকরি পাবে।
জাতীয় শিক্ষার মান পাবে না। মানে ইংলিশটা হচ্ছে বাধ্যতামূলক, এটা লাগবেই। বাধ্যতামূলক চাকরি ক্ষেত্রে পাবে না, চাকরির ক্ষেত্রে। মাদ্রাসাতে বাধ্যতামূলক বলাই। না না, মাদ্রাসা হিসাবটা অন্য। হ্যাঁ 15টা ভাষা ওটা বাধ্যতামূলক নিতে হবে ওর মধ্যে, কিন্তু ইংরেজি উর্দু ফার্সি এগুলো যে 15টা ভাষার মধ্যে একটা ভাষাই একটা ভাষা। এটা বাধ্যতামূলক। আর ঐচ্ছিক হলো ইংরেজি উর্দু ফার্সি, যে কোনো একটা দিতে হবে তখন ঐচ্ছিক। তোমার এটা নাহলে এটা, এটা নাহলে এটা, কিন্তু ইংরেজি যে না নিবে সে জাতীয় শিক্ষার মান পাবে না, মানবেন। সিলেবাসটা স্পষ্ট। হ্যাঁ এটা ঠিক, এটা বাস। জাতীয় শিক্ষার মান না পাইলে সরকারি চাকরি পাবে না। চাকরি পাবেন। এইটাই সরকারি চাকরি। ঠিক। জাতীয় শিক্ষা ভাষা হলো ইংলিশ, হ্যাঁ জাতীয় শিক্ষা হচ্ছে ইংলিশ। এখন মানে এখন তো ঢাকায় থাকেন, দেশে গ্রামে যাওয়া হয়? হ্যাঁ, গ্রামে যান? এর ভিতরে গেছিলেন, এই শীতে গেছিলেন দেশে? 15 দিন প্রতি সপ্তাহে 15 দিন পর পর আজ ইয়াতে যাবো, 10টার সময় যাবো। আজকে রাত্রে? তাহলে আপনার তাহলে আপনার এই ব্যাটিং কি নিয়ে যান না রাইখা যান? এগুলো নিয়ে যান না? মুসলমান থেকে ইংরেজি হতে না, মুসলমান থেকে তো বন্ধুরা, আমি আমার এই দাদার দোকানে আমি এমনি সন্ধ্যা সেই কথা আমি ডাক্তার আমার বাবা আব্দুল মান্না আছে মারা গেছে, তার সন্তানের জন্য আমি ইংরেজি থেকে মুসলমান থেকে ইংরেজি হইতে মুসলমান থেকে খ্রিস্টান হইতে গেছে, খ্রিস্টান হচ্ছে এই তো যেভাবে মারা যায় তখন আমি আমার এই দাদার দোকানে একটু কাজে আসছিলাম। সুশান্ত ইলেকট্রিক অ্যান্ড রেফ্রিজারেশন। এই সুশান্ত এই নাম্বারে কল দিবেন। এই দোকানের সামনে এই ভদ্রলোক আছে, যদি কারো আত্মীয়স্বজন পরিচিত কেউ হয়, উনি বলতেছে যে ওনার বাবা মা মারা গেছে, এই নাম্বারে যোগাযোগ করলেই ওনারে পাবেন। ওনার এই দোকানের সামনে এই যে উনি এইখানে থাকেন। লোকটা আসলে ভদ্র এবং কি শিক্ষিত, ভালো সুন্দর কথাবার্তা বলে। দাদা, আপনার দোকানের সামনে ভদ্রলোকের তারা সুন্দর ইন্টারভিউ নিয়ে নিলাম। লোক তো ভালো শিক্ষিত লোক। ইন্টারমিডিয়েট শিখো, এই পিএইচডি শিখো, ওটা লেখা গেছে ক্লাসে হ্যাঁ যে বাংলা হলো খাঁটি বাংলা হলো 39%, ইংরেজি এত%, উর্দু এত%, ভাষা দিয়ে 100%, বিদেশি ভাষাটা নিয়ে 100%, কিন্তু আমাদের বাংলা খাঁটি বাংলা হলো 39%, 100% মধ্যে 39%, আর অন্য পার্সেন্ট অন্যরকম। এমনি পড়ালেখা কি দেশেই আপনার এই রাজশাহীতে চাপাইতেই করছেন? হ্যাঁ, চাপাই। ঢাকা কত বছর ধরে আপনি? 6-7 বছর না? এমনি 4 বছর। 4 বছর। আচ্ছা, মানে পুরা 4.5 বছরও না, 4 বছর। যাই হোক, আপনার আপনি বিয়ে শাদী করছেন? আপনি বিয়ে শাদী করছেন? আপনার বাচ্চা কাচ্চা আছে? ছেলে মেয়ে আছে? ছেলে মেয়ে নাই না? ভাই বোন আছে? 5 বছর থেকে আপনার ভাই বোন আছে? কয়জন ভাই বোন? কয়জন আপনারা? মনে আছে কয়জন আপনারা? ভাই বোনের নাম মনে আছে? 5 ভাই 3 বোন মারা গেছে। 5 ভাই 2 বোন, 3 বোন। তাহলে ভাইগো নাম মনে আছে? হ্যাঁ। আপনার নাম কি? মোহাম্মদ সাইফুল ইসলাম। হ্যাঁ, মোহাম্মদ সাইফুল ইসলাম। এই ভাইয়ের নাম মোহাম্মদ সাইফুল ইসলাম। আচ্ছা, আপনার ভাইয়ের নাম, অন্যান্য ভাইয়ের নাম মনে আছে? হ্যাঁ, বলেন তো শুনি। একটু আমার দিকে তাকায় জোরে জোরে বলেন, ক্যামেরা রেকর্ডিং এ যান। আজম মৃত্যু 5 বছর মতো, আর মৃত্যু মোহাম্মদ আজম আলী, আর মৃত্যু মোহাম্মদ সিরাজুল।
মানে ভাই ভাই মারা গেছে। দুজন মারা গেছে। কি নাম কি নাম? আজম আলী। মৃত মোহাম্মদ আজম আলী। 5-6 বছর আগে। মৃত মোহাম্মদ আজম আলী একজন, আরেকজন আর তারপরে মোহাম্মদ সুফিয়া খাতুন বোন সুফিয়া খাতুন বোন মারা গেছে, আছে। জীবিত আছে। আচ্ছা, আর সুফিয়া খাতুন। কিন্তু মোহাম্মদ সিরাজুল ইসলাম। ভাই কি মারা গেছে? আরেকজন মৃত সিরাজুল ইসলাম না? এই দুই ভাই মারা গেছে। আর জীবিত তারপরে সাইদুর রহমান। সাইদুর রহমান কি জীবিত? মোহাম্মদ সাইদুর রহমান। মোহাম্মদ সাইদুর রহমান কি জীবিত? মোহাম্মদ মৃত্যু সাইদুর, নাই, মৃত্যু তো লাগালছি। হ্যাঁ তো ওই না, সাইদুর, জীবিত হ্যাঁ হ্যাঁ সাইদুল রহমান, মোহাম্মদ সাইদুর রহমান। মোহাম্মদ সাইদুল রহমান, হ্যাঁ সাইদুর রহমান, সাইদুল, সাইদুর রহমান। হ্যাঁ সাইদুল রহমান। দূর দুল দুল দূর 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 দর্শন র। দর্শক দূর দূর সাইদুর রহমান। মোহাম্মদ শামসিয়া খাতুন। মোহাম্মদ শামসিয়া খাতুন। আর আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। এই ভাইয়ের নাম মোহাম্মদ সাইফুল ইসলাম। আর তারপরে মোহাম্মদ মফিজুল ইসলাম। মোহাম্মদ মফিজুল ইসলাম। মফিজুল ইসলাম আরেক ভাইয়ের নাম আর মোহাম্মদ মফিজুল ইসলাম। মোহাম্মদ মার্জিয়া খাতুন। মার্জিয়া খাতুন। আরেক বড় নাম মোহাম্মদ মার্জিয়া খাতুন। মোটামুটি এমনি 5 ভাই 3 বোন। পাঁচ ভাই তিন বোন। বাবা মা আছে না মারা গেছে? মামার যে 6 সালে, বাপ মার যে 11 সালে। বাবা মা মারা গেছে মামার যে 6 সালে, 6 সালে। আর বাবা? 11 সালে। হ্যাঁ 11 সালে প্রথম দিকে। 11 সালে। মাস মাস। যেটা 15 দিন। যাই হোক বন্ধুরা, মিরপুর 10 নম্বরে এই ভাই অবস্থিত। যদি আপনারা কেহ এই ভদ্রলোকের সন্ধান জানতে চান তাহলে অবশ্যই আমি আমার এই দাদার দোকানের সাইনবোর্ডের কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিছি। এইখানে যোগাযোগ করলে ওনারা পাবেন। উনি সবসময় এখানেই থাকে। আমরা এখানেই এসির সার্কিটগুলো রিপেয়ার করতে আসি। তো সার্কিটগুলো রিপেয়ার করতে এসে দেখি যে এখানে উনি বসা আছে। তো আমি ওনাকে এখন খাওয়াবো, দেখি উনি কি খাইতে চায়। যদি ভাত খাইতে চায় ভাত খাওয়াবো, বা উনি যা খাইতে চায় আমি তাই খাওয়াবো। বন্ধুরা, কাজে আসার ভিতরেই লোকটাকে দেখে ছোট্ট একটা ভিডিও তৈরি করলাম। অবশ্যই তোমরা দেখবে, দেখে কমেন্টে জানাবে ভিডিওটা কেমন হলো। আর এই লোকের সন্ধান যদি পেতে চাও তাহলে একটা সাইনবোর্ডের নাম্বার দিয়ে দিস, ওই নাম্বারে যোগাযোগ করলে ওনাকে পাবে। আর আমি আমার নাম্বারটাও দিয়ে দেবো, আমি আমার দোকানের অ্যাড্রেসটাও দিয়ে দেবো। আমার সাথে যোগাযোগ করলে তোমরা ওনার সন্ধান পাবে। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটা এখানেই আজকের মতোই। আল্লাহ হাফেজ। এটা হচ্ছে আমার নাম্বারটা। যদি প্রয়োজনে ওনার সন্ধান পেতে চাও তাহলে আমাকে যোগাযোগ করলে, কার্ডের নাম্বারে আমাকে যোগাযোগ করলেও আমি নিয়ে আসবো। আমি সন্ধান দিয়ে দেবো উনি কোনখানে আছে। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটা এখানেই। আজকের মতো আল্লাহ হাফেজ।